আজকে বিধানসভায় যেটা হলো, বিরোধী দলের সমস্ত বিধায়কদের, অধিকাংশ বিধায়কদের, চিফ হুইপ সহ তাদেরকে রীতিমতো চ্যাংদোলা করে বের করে দিতে দেখা গেল এবং স্লোগানে। দেখুন, আজকে পশ্চিমবঙ্গ বিধানসভায় গণতন্ত্রের হত্যা হয়েছে, গণতন্ত্রের মার্ডার হয়েছে। গতকাল আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু বাবুকে সাসপেন্ড করেন স্পিকার। আজকে আমাদের চিফ হুইপ শ্রী শঙ্কর ঘোষ, শিলিগুড়ির বিধায়ক, তিনি যখন প্রশ্ন করেন স্পিকারকে যে আপনি আমাদের বিরোধী দলনেতাকে কোন গ্রাউন্ডে তাকে সাসপেন্ড করা হয়েছে, তার উত্তর স্পিকার দেয়নি, দেওয়ার চেষ্টাও করেননি। এবং যেভাবে বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে, শঙ্কর ঘোষকে চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে ফেলা হয়েছে বাইরে, এবং সেটা স্পিকারের আদেশে হয়েছে। এবং তার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর যে আচরণ আমরা দেখেছি, ভারতবর্ষের তিনবার জনগণের ভোটে জেতা একজন প্রধানমন্ত্রীকে বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন মোদি চোর। এটা সাংবিধানিক ভাষা? আচ্ছা, স্পিকারকে তো বলতে শুনলাম না যে এটা সাংবিধানিক ভাষার মধ্যে পড়ে না, এটাকে স্ট্রাইক আউট করে দেওয়া হোক, বিধানসভার ধারা বিবরণী থেকে সরিয়ে দেওয়া হোক, নাথিং উইল গো অন রেকর্ড। এই বক্তব্যটা তো স্পিকারের কাছ থেকে আসা উচিত ছিল। কি ধরনের বিধানসভা চলছে এটা? আর গোটাটাকে কি ক্লাব ঘর বানিয়ে ছাড়বেন নাকি? পশ্চিমবঙ্গ বিধানসভাকে যদি আপনি ভাবেন যে আমি ক্লাব ঘর বানিয়ে ছাড়বো, তাহলে বাঙালির এর থেকে বড় দুর্দিন আর কিছু হতে পারে না। পাঁচজন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে আজকে। মিহির গোস্বামীর মতো সিনিয়র বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। 15-20 জন মার্শাল দিয়ে শঙ্কর ঘোষকে যেভাবে আক্রমণ করা হয়েছে, আর কিছুক্ষণ যদি শঙ্কর ঘোষ ওই বিধানসভায় থাকার চেষ্টা করত, তাহলে পরে কিন্তু তার পাঁজরের হাড় ভেঙে যেত। আছে কনফার্ম ছিল। এখনো তিনি অসুস্থ, ফোনে আমি তার সাথে কথা বলেছি, তার সুস্থতা কামনা করছি, তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে পড়বেন। কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভায় যেটা চলছে, এটা গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর নয়। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি বলছেন? পেপার ছুঁড়েছেন, ভারতীয় জনতা পার্টির বিধায়করা পেপার ছুঁড়েছে। নিজে 2004 সালে সেই সময় আপনি স্পিকারকে লক্ষ্য করে কাগজ ছুঁড়েছিলেন লোকসভার ভিতরে দাঁড়িয়ে। শুধু তাই নয়, ওটা যদি ভুলে গিয়ে থাকে, টাটকা কিছুদিন আগে আপনার যারা সাংসদ, মহুয়া মৈত্র থেকে শুরু করে প্রত্যেকটি সাংসদ আপনাদের, তারা গিয়ে মাননীয় গৃহমন্ত্রীর মুখের দিকে পর্যন্ত কাগজ ছুঁড়ে মেরেছে। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বিজেপির বিধায়কদেরকে জ্ঞান দিচ্ছেন যে এটা অসাংবিধানিক কাজ। আরে অসাংবিধানিক কাজের যদি গোটা ভারতবর্ষে প্রতিমূর্তি থাকে, প্রতিরূপ থাকে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি বিধানসভা ভাঙচুর করেছেন, লোকসভায় কাগজ ছুঁড়েছে। আপনার কথাকে স্মরণ করে গত সেশনে, যেটাকে আমরা উইন্টার সেশন বলি, বাদল অধিবেশন, সেই বাদল অধিবেশনে আপনার এমপিরা তারা কাগজ ছুঁড়েছে। গোটা ভারতবর্ষের মধ্যে এই ধরনের আনকনস্টিটিউশনাল বিহেভিয়ার অন্য কোন রাজনৈতিক দলের কোন এমএলএ এমপিরা করেনি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়